এমন কিছু আশেক আছে, এরা ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যেও আমার স্মরণ। এরা বিক্রি করতেছে, লেনা দেনা করতেছে, সংসার করতেছে, সবকিছু মেনটেন করতেছে, একটা প্রতিষ্ঠান চালাইতেছে, শিক্ষকতা করতেছে, রান্না বান্না করতেছে, ধান কাটতেছে, ধান লাগাইতেছে, সবকিছু করতেছে। কিন্তু যারা আশেক, দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো ব্যস্ততা, দুনিয়ার কোনো কর্ম, কোনো কিছুর মধ্যেই আশেকরা আমাকে ভুলে না। সুবহানাল্লাহ বলেন না। জিকির করনেওয়ালা বান্দাদের মাঝখানে দুই প্রকার বান্দা আছে। এক প্রকার বান্দা হচ্ছে স্বার্থপর বান্দা, আরেক প্রকার বান্দা হচ্ছে আমার আশেক বান্দা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়ার জমিনে কম বেশি সবাই কিন্তু কার জিকির করে? বলেন না, বলেন না, কার জিকির করে? কম বেশি সবাই আল্লাহ পাকের জিকির করে। কিন্তু এক প্রকার বান্দা তারা জিকির করে স্বার্থপর ভাবে, আরেক প্রকার বান্দা জিকির করে আশেক হয়ে। সুবহানাল্লাহ বলেন না। এখন জিকির করনেওয়ালা বান্দাদের মাঝখানে স্বার্থপর কারা আর আশেক কারা, এটাও আল্লাহ পাক ভেঙ্গে দিচ্ছেন, ক্লিয়ার করে দিচ্ছেন, একদম ব্যাখ্যা করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল মাসাল ইনসানা দুররু, এমন কিছু বান্দা আছে সারা জীবনেও আমাকে ডাকে না, সারা জীবনেও আমাকে স্মরণ করে না, আমার জিকির করে না, কিন্তু যেই মাত্র বিপদে পড়ে যায়, বিপদে পড়তে দেরি হয়েছে, একটা অসুখ হইতে দেরি হয়েছে, বালা মুসিবত হইতে দেরি হয়েছে, একটা যে কোনো কষ্টে পড়তে দেরি হয়েছে, দাগানা লি জামবিহি আও কাইদান আও কাইমান, সারা জীবনেও আমাকে ডাকে নাই, আমাকে মনে করে নাই, আমার জিকির করে নাই, কিন্তু যেই মাত্রই বিপদে পড়ে গেল, অসুখ বিসুখে পড়ে গেল, রোগ বিমারিতে পড়ে গেল, বালা মুসিবতে পড়ে গেল, তখন তার মতো ডাকনেওয়ালা আর কেউ নাই। উঠতেও ডাকে, বসতেও ডাকে, শুয়েও ডাকে। সারা জীবন যার সাথে কথা বলে নাই, তার সাথে কথা বলে আমার কাছে দোয়া চাইতেছে, মনে হয় তার মতো ভালো মানুষ, তার মতো আল্লাহকে স্মরণ করনেওয়ালা বান্দা পৃথিবীর জমিনে আর একটাও নাই। এরপরে আল্লাহ পাক ইরশাদ করেন, ফালাম্মা কাশাফনা আনহু, এই ডাকাডাকির মাধ্যমে আমি আল্লাহর রহমতের সাগরে একটু ঢেউ উঠে, আমার একটু মায়া লাগে, আমার একটু দয়া লাগে, তাৎক্ষণিকভাবে বিপদ থেকে উদ্ধার করে দেই, বালা মুসিবত দূর করে দেই, রোগটা ভালো করে দেই। দেখেন, বিপদে পড়ছে, ডাকছে, আল্লাহ পাক উদ্ধার করে দিছে। তখন আমাদের চরিত্র কি? যেই সেই, আগে যেমন এখনো তেমন। মাঝখানে বিপদ যতক্ষণ, আল্লাহর স্মরণ ততক্ষণ, বালা মুসিবত যতক্ষণ, আল্লাহর জিকির ততক্ষণ। বিপদ থেকে উদ্ধার করে দিছে, আমার মতো নাফরমান আর কেউ নাই। তখন আল্লাহকে আর দরকার হয় না, আল্লাহকে আর স্মরণ করার প্রয়োজন আমরা মনে করি না। 100% বান্দা থেকে অধিকাংশ বান্দাদের চরিত্র হচ্ছে এমন। এটা আমাদের চরিত্র। স্বার্থপরী ডাকা, স্বার্থের জন্য ডাকা। আর এই স্বার্থের জন্য ডাকলে আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারবেন, বালা মুসিবত থেকে দূরে থাকতে পারবেন। কিন্তু স্বার্থ ছাড়া আশেক হয়ে ডাকতে পারলে 8টা জান্নাতের মালিক আল্লাহকে পাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্বার্থপর বান্দা যেমন আছে, আশেক বান্দাও তেমন, বলেন না, আশেক বান্দাও তেমন আছে। আশেক বান্দা সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, রিজালুন, এমন অনেক বান্দা আছে, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, এমন কিছু আশেক আছে, এরা ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যেও আমার স্মরণ। এরা বিক্রি করতেছে, লেনা দেনা করতেছে, সংসার করতেছে, সবকিছু মেনটেন করতেছে, একটা প্রতিষ্ঠান চালাইতেছে, শিক্ষকতা করতেছে, রান্না বান্না করতেছে, ধান কাটতেছে, ধান লাগাইতেছে, সবকিছু করতেছে। কিন্তু যারা আশেক,
দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো ব্যস্ততা, দুনিয়ার কোনো কর্ম, কোনো কিছুর মধ্যেই আশেকরা আমাকে ভুলে না। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন। যারা আশেক তাদের কোনো অজুহাত নাই, এদের কোনো অজুহাত নাই। এরা সারাদিন কাজ করতেছে, সারাদিন পরিশ্রম করতেছে, কিন্তু জবান দিয়ে কার জিকির? বলেন না, কার জিকির? তাহলে স্বার্থপরতা বাদ দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর ইবাদত কি স্বার্থপরের মতো করলে চলবে না, আল্লাহর জিকির করতে হবে আশেকের মতো। আর আশেকের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন, এরা বিপদেও আল্লাহকে ডাকে, বিপদ না থাকলেও কাকে ডাকে? সুখে দুঃখে সর্ব অবস্থায় কাকে ডাকে?